আচ্ছা, প্রকাশ্যে ধূমপান করা এটা হচ্ছে একটা নির্দিষ্ট স্থানে গিয়ে করলে ভালো। এটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। সো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা না বলাই ভালো। যদি হচ্ছে এটা আমাদের সামনে চলে আসছে, তো বলবো যে হচ্ছে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা না বলে বরং যারা হচ্ছে ধূমপান করে তাদেরকে একটা স্পেস করে দেওয়া বা তাদের জন্য আলাদা কোনো জায়গা করে দেওয়া, এটার পক্ষে হচ্ছে আমরা কথা বলবো অবশ্যই। আচ্ছা, নারীরা যে প্রকাশ্যে ধূমপান করছে, আন্দোলন করছে, আন্দোলনেও প্রকাশ্যে ধূমপান করছে, এই বিষয়টা কি বলবো? না, আন্দোলন করাটা সেটা প্রকাশ্যে ধূমপান করা ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত থাকা ভালো, সেটা প্রকাশ্যে না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মতামত। আমরা যারা সাধারণ ছাত্র আছি তাদের মতামত, আমরা বিষয়টাকে এভাবে দেখছি যে হচ্ছে ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত থাকা দরকার, যেটা প্রকাশ্যে না আনাই ভালো। আচ্ছা, আরেকটু যে আমরা তো মুসলিম, দাবি করি যে মুসলিম দাবি, আর রোজার মাসে বেশিরভাগ মুসলমানরা রোজা রাখে। এই রোজার সিগারেট দিনে দুপুরে রাস্তার উপরে খাওয়া, এই বিষয়টা নিয়ে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। ইয়েস, দেখেন একটা মানে খুবই হচ্ছে আপত্তিজনক ব্যাপার হচ্ছে কি, যখন দেখবেন যে আমি হেঁটে যাচ্ছি, আমার সামনে থেকে বা একজন সিগারেট টানতে টানতে তিনি চলে যাচ্ছেন, তখন ওই ধোঁয়াটা হচ্ছে আমাদের যারা হচ্ছে আমরা ধূমপান করি না তাদের মুখে চলে আসে, তখন আমরা একটা হচ্ছে মানে একটা অপ্রীতিকর অবস্থায় পড়ে যায়, যেটা একদমই উচিত না। যে খাবে তার একটু সাবধান ওইভাবেই মেনটেন করা দরকার, যাতে অন্য মানুষের কষ্ট না হয়। সো এই জিনিসটা মেনটেন করেই হচ্ছে যারা ধূমপান করে তাদের তারা তারা তাদের মতো ধূমপান করতে পারে। আচ্ছা, সরাসরি উপদেষ্টার সাথে কথার সাথে আপনি কি একমত নাকি এখানে কোনো মন্তব্য? আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না, কারণ রাজনৈতিক বিষয়গুলো রাজনীতিকই থাক। আমরা সাধারণ মানুষ, সবসময় সাধারণ মানুষের অধিকার নিয়ে হচ্ছে আন্দোলন করে আসছিলাম এবং বিষয়গুলো সাধারণভাবে দেখার চেষ্টা করছি। আমি যতই হচ্ছে আন্দোলন করি না কেন, ধূমপান যে করার সে করবেই। ঠিক আছে, চুরি যে করার সে কোনো না কোনো ভাবে করবেই। সো একইভাবে হচ্ছে খারাপ কাজ ভালো কাজ সবাই সবাই যে ভালো তা না। যারা হচ্ছে ভালো তাদের মধ্যে অনেক কিছু খারাপ কিছু আছে, যেটা মানে হচ্ছে প্রকাশ্যে না করা ভালো, সেই জিনিসগুলো হচ্ছে গোপনে করবে। তো এটা আমি আর আপনি বলাতে তেমন কিছু আসবে যাবে না। দেখুন, আহ, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি বলেছে সেটি তার দায়িত্বশীল জায়গা থেকে আমরা এটাকে প্রত্যাখ্যান করেছি। তবে আমরা শিক্ষার্থীরা মনে করি, এবং যেহেতু বাংলাদেশ একটি মুসলিম মানে অসাম্প্রদায়িক রাষ্ট্র, আবার এখানে মুসলিমের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সেই জায়গা থেকে আমাদের সকল ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধা রয়েছে, এবং সেই সম্মানের জায়গা থেকে আমরা যদি প্রকাশের ধূমপান বা এই বিষয়গুলোকে ন্যারেটিভ আকারে যদি স্টাবলিশ করার চেষ্টা করি, সেটি হলো দুঃখজনক। কারণ আলটিমেটলি রাষ্ট্রের এখন যে সময়টা চলছে, সেই সময় আমাদের সকলের ঐক্য প্রয়োজন ছিল, বিভাজনের কোনো প্রয়োজন ছিল না। সেই বিভাজন যারা সৃষ্টি করছে তারা, আমরা মনে করি, বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার একটি চেষ্টা করছে। তবে আমাদের জায়গা থেকে আসলে এই ধূমপান প্রকাশ্যে ধূমপানের যে বিষয়টি রয়েছে সেটি সংযত রাখলে আসলে, যেহেতু এখন ধর্মপ্রাণ মুসলমান রয়েছে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ, সেই জায়গা থেকে সম্মান রাখতে হবে, সেটি আমাদের উদাত্ত আহ্বান থাকবে। কিন্তু সেটি আমাদের কারো প্রতি জোর কোনো রকমের হেনস্থা করা, এই বিষয়ে আমাদের কোনো আহ্বান থাকবে না। কারণ আমরা জানি প্রত্যেকটি নাগরিক, বাংলাদেশের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসন রয়েছে, তার পাশাপাশি আমরা শিক্ষার্থীরা তাদের পাশে রয়েছে। তো সেই জায়গা থেকে সকল নাগরিকের প্রতি আমাদের একটা আহ্বান থাকবে যে, যদি আমরা এই রমজান মাসে আমরা যদি প্রকাশ্যে ধূমপান এবং খাবার খাওয়া থেকে যদি একটু সংযত রাখতে পারি প্রকাশ্যে, তাহলে আমাদের মনে হয় যে ধর্মপ্রাণ মুসলিমদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করা। আরেকটা বিষয় যে নারীরা আন্দোলন করছে প্রকাশে, তারা ওই আন্দোলনে ধূমপান করছে, এই বিষয়টা আন্দোলনের প্রকাশে ধূমপান করা কিভাবে দেখবেন, কি মন্তব্য করবেন? বিষয়টি অ্যাকচুয়ালি দুঃখজনক যে আসলে প্রকাশ্যে ধূমপান আর ধূমপানের মাধ্যমে কোনো আন্দোলনের প্রতীকী হতে পারে না। সেটিও বুঝার, প্রতিবাদ আশাও হতে পারে না। সেটিও বোঝার উচিত যারা আন্দোলন করছে তারা, আমরা মনে করি, যথেষ্ট ম্যাচিউর। তো আমাদেরকে যদি আমরা আন্দোলন করি বা প্রতিবাদ করি, প্রতিবাদের ভাষাটা একটু রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত, এবং রাষ্ট্রের কোড অফ কন্ডাক্টগুলো মেনে মেনে চলা উচিত বলে আমি মনে করি। থ্যাংক ইউ। হচ্ছে সেই রেডিকাল নারীবাদীর জায়গা থেকে হয়তো বা তারা হচ্ছে নিজেদেরকে জাতি করতে পছন্দ করে, এবং ওই জায়গা থেকে তারা হয়তো বা মনে করে যে ধূমপান যদি ছেলেরা করতে পারে মেয়েরাও করতে পারবে, এবং সেটা তাদের অধিকার। এবং সেই জায়গা থেকে আমি বলবো যে যেটা বললাম যে এডিকশনের জায়গা থেকে যতটা না, ততটা হচ্ছে লোক দেখানোর জন্য তারা আসলে এটা করে থাকে। এবং এটাতে অবশ্যই একটা সচেতন মানুষ হিসাবে, নাগরিক হিসাবে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যখন ধূমপানটা করছি এবং পাবলিক প্লেস সেটা আমার জন্য দরকার না, আমি সেটাকে খুব বেশি দরকারি মনে করছি না, আমি সেটাতে অ্যাডিক্টেড না,
বাট আমি এই যে লোক দেখানো ব্যাপারগুলোকে খুব বেশি হাইলাইটেড করতে এবং আমাদের আশেপাশে যে মানুষজন আছে, আমরা যদি একটা সিগারেট আমরা যখন খাই তখন এটা কিন্তু 80% কিন্তু বাইরে হচ্ছে, যেটা মানে ইমিক্স হয় এবং সেখান থেকে কিন্তু আমাদের হিউজ লেভেলের একটা মানুষের আশেপাশে মানুষের ক্ষতি হয়। সেইগুলো মাথায় না রেখে আসলে আমরা যখন একটা এইসব ব্যাপারগুলো নিয়ে, মানে আমাদের রাষ্ট্রে কিন্তু অনেক ব্যাপার আছে যেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি, মানে এরকম অনাকাঙ্ক্ষিত মানে খুবই বেশি মানে আননেসেসারি ব্যাপার নিয়ে যখন আমরা বেশি হাই এগুলো নিয়ে আমরা করবো, তখন কিন্তু আলটিমেটলি আমাদের মানে সুস্থ জেনারেশনের যে আমরা কিন্তু অসুস্থ জেনারেশনে পরিণত হবো, এটা আমার মনে হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাটা বলছেন এই বিষয়ে আপনি কতটুকু মানে কি হিসেবে নেবেন, কিভাবে নেবেন বা কি মন্তব্য করবেন আপনি? দেখুন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে রমজান মাসে যাতে হচ্ছে প্রকাশ্যে ধূমপানটা যাতে না করে, এটা এরকম বলেছে নট নেসেসারি যে শুধুমাত্র রমজান মাসে। আমার কাছে মনে হয় যে মানে যখনই আমরা ধূমপান আসলে যদি কারো এটা প্রতি অ্যাডিকশন থাকে সেই সেটা করবে এবং যতটুকু দরকার সেটা সেফলি করুক, যেহেতু আমাদের দেশে এখন পুরোপুরি নিষিদ্ধ না।